গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এদিকে সকালে বাসি বাসনগুলো ধুয়ে নিয়েছি, তারপর এখন আমি কাপড় নিয়েছি, স্নান করব। তো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে, সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, স্নান করে কাপড়গুলো মেলে দিয়েছি। আর আজকে অনেকগুলো কাপড় বেচাবো, ধুয়ে দেবো। তো সেগুলো পরে করব, আগে রান্নাবান্নাটা সেরে নিই। তার আগে রান্নাঘরটা মুছে নিয়েছি, যে মানে রান্নাঘরটা মোছা হয়নি। তো চলে আসলাম আমি সোনাদের আগে জলটা ফুটিয়ে নেব। তো জল ফুটিয়ে মানে এখন তো গরম, জল গরম খাওয়ানো যাবে না ওদের, তো ফুটিয়ে তারপর ঠান্ডা করে সোনাদের খাওয়াই। তো এখন কটা ব্রেড বাটার দিয়ে বেঁচে নেব। আমার বর আজকে মানে বললো ভাত খাবে না, তো ব্রেড বেঁচে দেবো আর চা দিয়ে খেয়ে দোকানে যাবে। আর পরে ভাত রান্না করব। তো এখন আমি 4টে ব্রেড নিয়ে নিয়েছি। আর আমার সোনারা এই বাটার দিয়ে ব্রেড খায় না, তো ওদেরকে আমি জ্যাম দিয়ে লাগিয়ে দিই। কিন্তু জ্যাম দিয়ে লাগিয়ে দিলেও ব্রেড খায় না, কিন্তু কিছুক্ষণ টাইম পাস করে আর জ্যামটাকে খেয়ে নেবে জিব্বা দিয়ে। তো এমনিতে ব্রেডটা খেতে চায় না। তো নিয়ে নিয়েছি, আমার বরকে দিয়ে দিয়েছি। আর এখন নিয়েছি আমি চা। তো সবাইকে খাবার দিয়ে তারপর আমি নিয়েছি। আর সোনাদেরকেও খাওয়ানো আমার হয়ে গেছে। তো ওদের সাথে বসে বসে আমার খাওয়া হয় না। এই দেখো, আমার ছোট্ট সোনা কান্না করছে, ওকে কুলে নেবো, ওকে কুলে নিয়ে আগে বাইরে যাবো। তো আজকে অনেকদিন পর আলনার মধ্যে হাত দিলাম, মানে এখান থেকে যতগুলো ঠান্ডার কাপড় ছিল সেগুলো তো আর ঢোকানো হয়নি ভিতরে। তো নিয়ে নিচ্ছি কাপড়গুলো, সবগুলো ঢুকিয়ে দেবো। আর যেগুলো কাপড় ধুয়ে দেবো, তো আমাদের তো ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, ঘুরতে যাব এই পয়লা বৈশাখে। তো তার জন্য কিছু কাপড়ও ধুয়ে দেবো। আর এগুলো নিয়েছি, সোয়েটার কুট যেগুলো আছে না, এগুলো নিয়ে নিয়েছি, ঢুকিয়ে দেবো বিছানার ভিতরে। আর বিছানার মধ্যে আজকে তুষক ফেলে দেবো। তুষকটা আমার শুকিয়ে গেছে, ধুয়ে দেবো। আর কাপড়গুলো ঢুকে নিই। এখন আপাতত আমি এমনি রেখে দিচ্ছি, পরে যখন আমরা ঘুরতে যাব, ব্যাগ যখন বার করব, তখন কাপড়গুলোকে সুন্দর করে ব্যাগের মধ্যে রেখে দেবো। এখন আমার আলনার মধ্যে না একদম জায়গা হচ্ছে না, এই শীতের অনেকগুলো কাপড় বেরিয়ে গেছে। আর আলনাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, এই কাপড়গুলো যখন আমি বের করেছি, তো দেখতে পাচ্ছি আলনাটা অনেকটা ফাঁকা হয়েছে, অনেক জায়গা হয়েছে। আর উপরেটার মধ্যে আমি রেখেছি বেডশিট, অনেকগুলো বেডশিট রেখেছি, আর একটা শাড়ি রেখেছি। আর এইখানে আমার কুর্তি প্লাজো যেগুলো আছে, নাইটি, তো সবগুলো এখানে রেখেছি। আর এই দেখো ধোয়ার কাপড়, কতগুলো কাপড় বেরিয়ে পড়েছে, বেশিরভাগ আমার বরের কাপড় বেরিয়েছে। তো ওর কাপড় ধুবো, তার আগে আমি আমার সোনাদের ঘুম পাড়িয়ে দিই। আর কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছি, তো ওদেরকে ঘুম পাড়িয়ে যাবো, আমি কাপড়গুলো ধুয়ে দেবো। বড় অনেকগুলো প্যান্ট আর শার্ট বেরিয়েছে, তো শার্টগুলো আলাদা করে ধুয়ে দেবো। আর এগুলো সাদা শার্ট, আর এই গরমে তো শার্ট তো পরা যাবে না, গেঞ্জি নেব। কিন্তু তবুও 2-3টে শার্ট আমি নিয়ে নেব সঙ্গে করে, যেহেতু যাব ওইখানে, যাওয়ার পর তো ঘুরতে টুরতে যাওয়া হবে, তো তার জন্য শার্ট। আর আমার পরে বেশিরভাগ সাদা শার্ট ভালোবাসে, তো ওর জন্য সাদা শার্টেই বেশি ইয়ে করা হয়, তো কেনা হয়। তো ও তো কিনতে চায় না, কখনো কখনো আমিও কিনে দিই, কারণ ওর নিজের কাপড় ও কিনতেই চায় না। তো একটু উজালা দিয়ে দিয়েছি, সাদা শার্ট যেহেতু, তো কাপড় শার্টগুলো এই দিকে দিয়ে দেবো। আর প্যান্টগুলো না আমি একটু ভিজিয়ে রাখলাম, তো প্যান্টগুলোকে একটু ব্রাশ করতে হবে, তারপর ধুয়ে দেবো। 3-4টে প্যান্ট, আর এগুলো দুটো পাতলা পাতলা প্যান্ট, আর বেশিরভাগ ভারী ভারী প্যান্ট। তো বেশিরভাগ আমি কী করি, আমার পরে প্যান্টগুলোকে বেশ কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখি, যাতে এই কষ্টটা একটু কম হয়। তো তার জন্য তো আজকে আর এত সময় নেই, সোনারা উঠে যাবে, তো এগুলোকে ব্রাশ করে করে ধুয়ে দেবো। তো তার আগে ভাবে এই জায়গার মধ্যে এত বালি এসেছে, রাস্তার থেকে এত বালি এসেছে, ঝাড়ু দেওয়ার পর না আবার যদি কেউ আসে পায়ে করে বালি নিয়ে আসে। তো জল দিয়ে ধুয়ে দিচ্ছি, আর আমি ডেলি জল দিয়ে ধুয়ে দিই, আবার বিকেলেও ধুয়ে দিই এই জায়গাটা। আবার চলে আসলাম পেছনে এই প্যান্টগুলো ধুয়ে দেওয়ার জন্য। ওর প্যান্টগুলো ব্রাশ করতে হবে, ব্রাশ করে ধুয়ে দেবো। আজকে আর বাবুদের কাপড় যেমন বেরোয়নি, আর 2-1টা বেরিয়েছে, আর বেশি করে ভেজাইনি। আর ও যেহেতু আমার বরের কাপড় দিয়ে দেবো, তো তার জন্য আর জায়গাও হবে না। তো আর কালকেরও কিছু কাপড় আছে, সেগুলোকেও মেলতে হবে, যেগুলো শুকোয়নি, মানে মেলে দিয়েছি অলরেডি। তো তার জন্য আর সোনাদের কাপড় তেমন কিছু বিছাইনি। তো এখন পেছনে একটু জল দিয়ে ধুয়ে দিই,
এইখানে গাছ থেকে এত পরিমাণে বুড়া কী গুঁড়ো গুঁড়ো কী পড়ছে, আর এই কাঁঠাল গাছের যে ছোটো ছোটো কাঁঠাল এগুলোও পড়তে থাকে এদিকে। ওর প্যান্টগুলো ধুয়ে দিয়েছি, এগুলো না আমি চিপতে পারি না, আমি কাপড়গুলো এইভাবে মেলে দিয়ে তারপর প্যান্টগুলোকে এভাবে একটু নিংড়ে নিই, তো আমি পারি না ভালো করে। আর ঘরে কিছু বাসন ছিল, তো বাসনগুলো ধুয়ে নিই, সকালের খাওয়ার বাসনগুলোই ছিল, তো সেগুলোকে ধুয়ে নিচ্ছি। আর সোনাদেরকে ভাত খাইয়েছি, ওদের জন্য একটা কিছু রান্না করতে হবে আবার, ওরা তো ভাতও খায়নি আজকে, সকালে ভাত নিয়েছি কিন্তু খায়নি, তো ওদের জন্য আবার রান্না করতে হবে আমার। গরমে যত রান্না করতে গিয়ে যত তাড়াতাড়ি বেরোবো ততই ভালো, মানে রান্নাঘরে যেন আলাদা একটা গরম থাকে। আর দুপুরের জন্য আজকে আবার রান্না করতে হবে, তো রান্না তেমন কিছু করব না, সেদ্ধ টেদ্ধ করে নেব। আর কালকে থেকে আমরা নিরামিষ খেতে পারবো, কালকে থেকে আর সেদ্ধ খেতে হবে না। বাসনগুলো ধুয়ে সিঙ্কটা ধুয়ে তারপর বাইরে থেকে জল এনে রাখলাম, আমার সবসময় বাইরে থেকে জল এনে রাখতে হয়। আর এইখানে আগে একটা বড় একটা বাকেট ছিল যেটার মধ্যে জল রাখতাম। আর এই দেখো আমার বড় সোনা এসে উঠেই কান্না শুরু করে দিয়েছে, তো দৌড়ে গিয়েছি ওর কাছে। আর এইদিকে ডাল বসিয়েছিলাম, মুগ ডাল সোনাদের জন্য। আর এটা বেকার বানিয়েছি, একদম খায়নি, একদম সোনারা এর থেকে এক ফুটাও খায়নি। এদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম ওদের জন্য বানানোর জন্য, কিন্তু বানিয়েছি সোনারা একটুকু খায়নি। তো আজকে সারাদিন এভাবেই কেটেছে, সন্ধ্যার সময় ওদেরকে দুধ বিস্কিট খাইয়েছি। আর এখন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, তো এই জায়গায় এই তুষকটা বেশ সুন্দর শুকিয়ে গেছে। আর তুষক যখন রোদ্রে দিই না ফুলে যায়, তুলোগুলো ফুলে যায়। আর একটু এই বেডটা একটু মুছে নিচ্ছি, বিছানাটা একটু মুছে নিচ্ছি, যেহেতু বেডশিট পেতে দেবো, তো মোছামুছি করে নিই একটু, মাঝে মধ্যে মোছামুছি করে নিলে ভালো লাগে, বেশ ভালো লাগে, একটু ধুলো বলেই পড়তেই থাকে, তাই না। আর এগুলো আমার এই সোনাদের ঘুম পাড়ানোর পরই করতে হবে, আমি যদি এরকম নিয়ে বসি ওরা আরও কি শুরু করে দিবে, এটার কোনো ঠিক নেই। তো বিছানাটা বেশিরভাগ মিডিলেই চলে এসেছে, এই যে বৃষ্টি পড়ছিল বিছানার মধ্যে, তো আমার বর এটাকে টেনে মিডিলে এনে দিয়েছিল। আর এখন আবার আজকে আবার ঠিক হয়ে যাবে, কিছুক্ষণ পর আবার জায়গায় চলে যাবে। তো আমি বেডশিট দিয়ে দিয়েছি। আর গরমের মধ্যে না বিছলা বেডশিট দেওয়া যায় না, তো সুতির বেডশিটই দিতে লাগে, আর না হলে একটু শোয়া যায় না। আজকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তার মধ্যে শার্টগুলো শুকিয়েছে, প্যান্টগুলো শুকায়নি, তো শার্টগুলো শুকিয়েছে। আর এই আমার অনেকগুলো ব্লাউজ ধুয়ে দিয়েছি, যেগুলো বাড়ির মধ্যে গিয়ে পরতে হবে, ওইখানে গিয়ে, তো শুকিয়েছে। আর এই শার্টগুলোকে ভাঁজ করে রেখে দেবো। আর আমি আয়রন করব না, কারণ হলো ওই আমার এখান থেকে না প্লাগ লাগানো যায় না, আর এটা নাগাল পায় না, তো তার জন্য আয়রন করা যায় না। শার্টগুলো আমি রেখে দিচ্ছি, পরে যদি আমার বর এসে ঠিক করে দেয়, বোর্ড লাগিয়ে দেয়, তারপর আমি আয়রন করে দেবো। এমনিতে হাত দিয়ে যতটুকু করেছি না বেশ ভালোই হয়। তো বন্ধুরা, আমার বর আমাকে পয়লা বৈশাখে কাপড় দিয়েছে, মানে আমরা হলো শ্বশুরবাড়িতে যাব, তো ওইখানে যাওয়ার জন্য কিছু আজকে কাপড় চোপড় ধোয়াধুয়ি করলাম, আর মানে গুজগাছ তো করতেই হবে, তো পয়লা বৈশাখে ওইখানে যাব আমরা। আর ওইখানে গিয়ে তো শাড়ি পরতে হবে, তো তার জন্য আমার বর আমাকে দুটো শাড়ি এনে দিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার না করলে হয় না, তো তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি, মানে বাড়িতে পরার জন্য এনে দিয়েছে। তো এই দেখো একটা শাড়ি, আর আরেকটা হলো এটা। তো কেমন হয়েছে জানিও তোমরা। আর এই শাড়িটা আমার পাশের বাড়ির দিদি দেখে বলছে বাড়িতে না পরার জন্য, বলছে এত ভালো শাড়ি কেন বাড়িতে পরবে, তো আমি দিদির কথায় এটা রেখে দেবো, এটা পরবো না বাড়িতে। আর কোনো অনুষ্ঠান বা দুর্গাপূজার সময় দিনের বেলা অঞ্জলি দেওয়ার সময় পরা যাবে, তো এটা রেখে দেবো। কেমন হয়েছে কমেন্টস করে জানিও। আর বাবুদের জন্য তো গেঞ্জি প্যান্ট আনাই হয়েছিল, তো ওরা মানে পরছে, আর কিছুদিন থেকেই পরছে, এমনিতে গরম পড়েছে,
আনতে তো হতোই, এই পাতলা কাপড়ের আনতে হতোই। তো ওদের কাপড় আর দেখালাম না। আর আমার বর এমনি কিছু কিনে না, ও কিছু কিনিনি, আমি বেরোতে পারছি না যে ওকে কিনে দেবো। তো ওই আমার জন্য দুটো শাড়ি নিয়ে আসলো, আমি আর বেরোইনি। তো এগুলো আমার বরের পছন্দ, তোমরা এই দুটো আমার বরের পছন্দ, কেমন হয়েছে বলো। আর এইমাত্র গড়টর গুছগাছ করলাম, আর এখন আমি আস্তে আস্তে রাত্রের জন্য রান্নার ব্যবস্থা করবো। আর এখন তো সন্ধে হয়েছে, আর সোনাদেরকে অল্প কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়েছি। দিনের বেলা আজকে কম ঘুমিয়েছে, তো তার জন্য একটু ঘুম পাড়িয়েছি। গড়টর গুছগাছ করতে পারছি না ওদের জন্য, তো বিছানা সব কিছু গুছগাছ করলাম, আর ওদেরকে নিয়ে তো পারবো না। তো একটু সবজি টবজি রেডি করে আসি, তারপর ওদেরকে আজকে উঠিয়ে দেবো, নাহলে তো পরে আবার রাত্রে ঘুমোবে না, তো তার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগে।